আসসালামু আলাইকুম। হযরত খিজির আলাইহিসসালামের একটি হৃদয়দীপ্ত ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সকলকে ঘটনাটি শোনার জন্য অনুরোধ রইল। একদিন হযরত খিজির আলাইহিসসালাম সমুদ্রের পাশে বসেছিলেন। এমন সময় ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষা চেয়ে বলল, আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য করুন। তার কথা শুনে হযরত খিজির আলাইহিসসালাম বেহুশ হয়ে গেলেন। খানিক পরে যখন হুঁশ ফিরে এলো তখন তিনি ভিক্ষুককে বললেন, ভাই, আমি তো শুধু আমার জান ও মালের মালিক, সুতরাং আমি আল্লাহর হস্তে তোমাকে আমার জীবন সোপর্দ করেছি। তুমি যেভাবে চাও আমার মধ্যে তোমার প্রয়োজন মেটাও। চাইলে আমাকে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারো। ভিক্ষুক খিজির আলাইহিসসালামকে বাজারে নিয়ে শাহেমা বিন আরকান নামক এক ব্যক্তির নিকট বিক্রি করে দিল। শাহেমা খিজির আলাইহিসসালামকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে গেল। শাহেমার একটি বাগান ছিল, যা 3 দিকে পাহাড়ে বেষ্টিত পাদদেশের নিচু ভূমিতে অবস্থিত ছিল। শাহেমা মূলত বাগানের কাজের জন্যই গোলাম খরিদ করেছে। সে খিজির আলাইহিসসালামকে কাঁধে একটি কোদাল চাপিয়ে দিয়ে বলল, বাগানে গিয়ে পাহাড়ের মাটি কেটে বাগান উঁচু করতে থাকো। এ কথা বলেই সে তার প্রয়োজনীয় কাজে চলে গেল। এদিকে হযরত খিজির আলাইহিসসালাম মাটি কেটে বাগান ভরাট করতে লাগলেন। দিন শেষে শাহেমা ঘরে ফিরে এসে লোকদের জিজ্ঞাসা করলো, গোলামকে খাবার দিয়েছ? উত্তরে তারা বলল, আমরা তো গোলাম সম্পর্কে জানিই না। এই কথা শুনে শাহেমা দ্রুত বাগানে গেল। গিয়ে দেখে খিজির আলাইহিসসালাম সম্পূর্ণ পাহাড় কেটে সমান করে ফেলেছে। এখন বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে। শাহেমা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ভাই, সত্যি করে বলুন তো আপনি কে? তিনি বললেন, আমি খিজির। একথা শুনে শাহেমা অস্থির হয়ে গেল। সে মনে মনে নিজেকে সপর্দ করতে লাগলো, তুই হযরত খিজির আলাইহিসসালামকে গোলাম বানিয়ে কাজ করালি? এটা তো চরম বেয়াদবি হয়েছে। সে হযরত খিজির আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইল এবং তাকে মুক্ত করে দিল। এরপর আল্লাহর কাছে তওবা করল, বলতে লাগলো, ইয়া রাব্বাল আলামিন, আমি না জেনে এমন ভুল করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই অপরাধের জন্য আমাকে জবাবদিহি করবেন না। হযরত খিজির আলাইহিসসালাম মুক্ত হয়ে সিজদায় শুকর আদায় আনতে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার জন্যই গোলাম হয়েছিলাম, আবার তোমার জন্যই মুক্ত হলাম, এজন্য তোমার শুকরিয়া আদায় করছি। এরপর তিনি শাহেমার কাছে বিদায় নিয়ে সমুদ্রে ফিরে গেলেন। হযরত খিজির আলাইহিসসালাম সমুদ্রের পাড়ে ফিরে গিয়ে দেখেন এক ব্যক্তি দোয়া করছে, হে আমার রব, আপনি খিজির আলাইহিসসালামকে মুক্ত করে দেন, তার তওবা কবুল করুন। খিজির আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে ভাই? সে উত্তরে বলল, আমার নাম শাহজুন। তুমি কে? তিনি বললেন, আমার নাম খিজির। হযরত খিজির আলাইহিসসালামের ইবাদতের জন্য সমুদ্রের পাড়ে একটি ঘর বানিয়ে নিলেন। সেদিকে ইঙ্গিত করে হযরত শাহজুন বলল, হে খিজির, তুমি নিজের ঘর বানিয়ে দুনিয়া তলব করছো? একথা শোনা মাত্র হযরত খিজির আলাইহিসসালাম ময়দানে বের হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়লেন। কিছুদিন পর হযরত খিজির আলাইহিসসালাম সেই জায়গায় একটি গাছ লাগালেন এবং সেই গাছের ছায়ায় ইবাদত করতে শুরু করলেন। গায়েব থেকে আওয়াজ এলো, হে খিজির, তুমি যেহেতু গাছের ছায়ায় সিজদা করছো, তার মানে তুমি দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছো। আমার ইজ্জত ও জালালের কসম, দুনিয়ার মহাব্বতের উপর আমার সন্তুষ্টি নেই। এই ঘটনার পর হযরত খিজির আলাইহিসসালাম শাহজুন ফেরেশতাকে বললেন, হে শাহজুন, তুমি আমার তওবা কবুল হওয়ার জন্য দোয়া করো। শাহজুন আবার দোয়া করলো। আল্লাহ তাআলা শাহজুন ফেরেশতার বরকতে খিজির আলাইহিসসালামের তওবা কবুল করলেন। আল্লাহ তাআলার নিকটতম বান্দারা সর্বদা এমন জীবনযাপনে অভ্যস্ত হন যা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। নিঃসন্দেহে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর চাওয়াকেই সামনে রেখে ঘটনা পরিস্থিতি মেনে নেওয়া মাঝেই রয়েছে প্রকৃত সফলতা। তাই ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়।